নমস্কার বন্ধুরা। মেয়ের আবদার, বউয়ের চাহিদা অনুসারে আমাকে বলছে মাশরুম রান্না করতে হবে। বলুন তো, আমার হাতেই রান্না খাবে মেয়ে। তো বাজার থেকে আমি সেই মাশরুমটা নিয়ে এলাম। এটা কিন্তু আমাদের দেশীয় মাশরুম। এটা আমাদের দেশীয় প্লেসে তৈরি হয়। আপনারা এই মাশরুমটা কিনতে পারবেন, অনেকে ব্যাঙের ছাতা বলে। বেসিক্যালি ব্যাঙের ছাতার সঙ্গে এটা অনেক পার্থক্য রয়েছে। পরিষ্কার করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেরকম করে, আলতো করে একটা কাঁচি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে উপরের যে লেয়ারটা থাকবে, কালো লেয়ারটা, সেটাকে তুলে ফেলে দিতে হবে। ঠিক এরকম করে কাটতে হবে। এভাবে আস্তে আস্তে কেটে আপনাকে সমস্ত নোংরাগুলো ফেলে দিতে হবে। মাশরুমের যা স্বাদ, আপনাকে কি বলবো বলুন। মাসে একদিন তো মাশরুম চাই, মানে মাসে রুমে একদিন মাশরুম চাই। আর যা টেস্ট আপনি ভাবতে পারবেন না, সেই টেস্ট। রান্না করবার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো নর্মাল, আমাদের ঘরোয়া যে অন্যান্য সবজিতে ব্যবহার করি সেগুলোই লাগবে। তো আমি একটু পরে দেখাবো, আগে ক্লিন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে আপনারা আলতো করে তুলে নেবেন যেন কোনো নোংরা না থাকে। মাশরুমটা মাশরুমটা আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমার পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো কুচি, আর এদিকে হচ্ছে রসুন আর টক দই লাগবেই। এবার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এদিকে ধনে পাতা, পেঁয়াজ, ওগুলো তো বলে দিয়েছি। ওগুলো সমস্ত কিছু আপনাকে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, মোট কথা রান্নার আগে, ঠিক আছে? এবার আমি কড়াইয়ের উপরে গরম জল করে, গরম জলের উপরে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম, এবং সাথে একটু আপনাকে লবণ দিতে হবে, যেন তাড়াতাড়ি একটু সেদ্ধ করতে হবে। কিন্তু সেদ্ধটা যেন বেশি না হয়, আপনাকে মনে রাখতে হবে সেদ্ধটা 2-3 মিনিট আমি করে নেব, ঠিক আছে? আমি যে প্রসেসে করছি সেটা হচ্ছে আমাদের ঘরোয়া নর্মাল প্রসেস। আপনারা যে কোনো প্লেসে রান্না করতে পারবেন, খুব ইজি। যখন এরকম হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের অলরেডি রান্না হয়ে, মানে 3 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিলাম, অর্ধসেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন হিসাবে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। তারপরে আমি যেগুলো আগে বললাম, পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব সুন্দর করে। যখনই পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করবে, তারপরে আমরা পরে রসুন, আদা বাটা এগুলো দিয়ে দেবো। তো আগে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর হওয়ার সাথে সাথেই আমি এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সিং করব, করে আমরা একটু কষিয়ে নেব, ঠিক আছে? তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দেব, সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই তো সুন্দর হবে, সুন্দর হবে। এভাবে রান্না করলে আপনাকে সুন্দর হবে। অর্থাৎ রান্নার সাথে সাথে আপনাকে একটু মনের মানে ভালোবাসাও দিতে হবে, মানে রান্নার সাথে। তো তবে রান্নাটা আরও সুন্দর হবে। সাথে আমি দেখতে পাচ্ছি যদি আপনারা মানে মনোযোগ সহকারে রান্না করেন, সত্যি রান্নাটা খুব সুন্দর হবে। হ্যাঁ, আমার প্রায় পেস্টটা কষিয়ে এসেছে। এবার আমরা আস্তে আস্তে পরের ইনগ্রেডিয়েন্টসগুলোকে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, এগুলো সব দিয়ে দেবো। এই যে সমস্ত একসঙ্গে মিক্সিং হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে, সুন্দর করে কিন্তু রান্না হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। তবে মাশরুমে কিন্তু আপনাকে একটু তেল দিতেই হবে। এবার আমি কি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম হচ্ছে টক দই। এবার টক দই দিয়ে টক দইটা আস্তে আস্তে করে মিক্সিং করতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু আপনার কড়াই থেকে সামনে চলে আসবে, সেখানে কিন্তু আপনার সব নষ্ট হয়ে যাবে। খুব টেস্টি লাগছে, আমাকে কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে, বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, ভালো লাগছে। এবারে এভাবে কষিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে।
এবার আমরা ওখানে আমি যা জল ঝরিয়ে রেখেছিলাম মাশরুমকে অর্ধসেদ্ধ করে, সেই অর্ধসেদ্ধ মাশরুম এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেস্ট যেটা তৈরি করে রেখেছি ওখানে ওর সঙ্গে আস্তে আস্তে মিক্সিং করব। আমার ছেলে তো আরও মানে কি বলবো আপনাকে, ও তো আরও ইন্টারেস্ট পেয়ে গেছে, আজকে মাশরুম রান্না হবে, তো ও একেবারে আনন্দ, আমি মাশরুম খাবো মাশরুম খাবো। আনন্দ শুরু করেছে, মানে বুঝতেই পাচ্ছেন মাশরুম বাড়িতে এলে কতটা আনন্দ হয়, তো আমার ছেলের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে। আদা রসুন বাটাটা ওখানে অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনারা পরিমাণ মতোই সব দেবেন, এমন কোনো নির্দিষ্ট নেই যে আপনাকে 1 চামচ 2 চামচ করে দিতে হবে। আপনারা যতটা নিয়ে আসবেন মাশরুম সেই অনুসারে দেবেন। আমি যেমন আপনাকে বলে দিই, আমি 1 কেজি মাশরুম নিয়ে এসেছি, 4টা আমি পেঁয়াজ দিয়েছি, 3টা আমি টমেটো দিয়েছিলাম, আর পরিমাণ মতো আমি আদা রসুন বাটা করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো সেভাবেই আপনাকে দিতে হবে। যারা একটু ঝাল বেশি খেতে চান সেভাবে ঝালটা দেবেন। খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি জল পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং একটু একে সেদ্ধ করতে হবে। 3 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব ফুল ফ্লেমে। ঠিক আছে, তো আমি ফুল ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এবার মাশরুম হবে গুঁড়ো। মাশরুম গুঁড়ো হলে এখান থেকে নামিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে, ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলেই আমার মাশরুম রেডি। ছোট শর্ট শর্ট, আস্তে 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 খুঁজতে হবে। ব্যাস, আর কিছু দেখানোর আছে? শেষ। দেখুন আমার রান্না রেডি হয়ে গেছে। এবার আমি স্বাভাবিকভাবে ধনেপাতা একটু ছড়িয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো এভাবেই আপনারা রান্না করে নিতে পারেন। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এইভাবেই ট্রাই করবেন। আমার মনে হয় সত্যি ভালো লাগবে, এবং খেতে তো অবশ্যই দেখবেন আমার মতো করে রান্না করলে আমার কথা মনে পড়বেই।